আসন্ন আইএসএলে জামশেদপুর এফসির ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। কারণ ডুরান্ড কাপ চলাকালীন জামশেদপুর এফসি ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আর আইএসএলে অংশগ্রহণ করবে না তারা। দল প্রত্যাহারের খবর চাউর হতেই ডামাডোল পড়ে গিয়েছে ভারতীয় ফুটবলে। আর এই সুযোগেই জামশেদপুর এফসির ফুটবলারদের নিয়ে টানাটানি শুরু হয়েছে আইএসএলের সঙ্গে যুক্ত অন্যান্য ক্লাবগুলির মধ্যে, যার মধ্যে সবথেকে বেশি দৌড়ে এগিয়ে রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো ক্লাব। সবথেকে আগে যে ফুটবলারকে নিয়ে টানাটানি শুরু হয়েছে তার নাম মোহাম্মদ সানান। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের সঙ্গে সানানকে নেওয়ার দৌড়ে রয়েছে মোহনবাগান। সূত্রের খবর, সানানকে নেওয়ার ব্যাপারে অনেকটাই কথাবার্তাও এগিয়ে ফেলেছে সবুজ মেরুন ব্রিগেড। যে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে সানানকে, সেই চুক্তির প্রস্তাবও নাকি বেশ লোভনীয়। তবে শেষ পর্যন্ত সানানকে সবুজ মেরুন ব্রিগেড তুলে নিতে পারবে কিনা তা এখন দেখার বিষয়। কিন্তু যেটা জানা যাচ্ছে, এখনই জামশেদপুর এফসির পক্ষ থেকে কোনো ফুটবলারকেই নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। আর নো অবজেকশন সার্টিফিকেট না পেলে জামশেদপুর এফসির সঙ্গে চুক্তিবদ্ধ কোনো ফুটবলারই নতুন ক্লাবে সই করতে পারবেন না। এক্ষেত্রে বলা যায়, গত কয়েকদিন আগেই আমরা দেখেছি জামশেদপুর এফসির আইএসএল থেকে নাম প্রত্যাহার নিয়ে সমাজ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রতিবাদের ঝড় উঠেছে। বিভিন্ন সংস্থা সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিল এবং যেখানে বারবার করে জামশেদপুর এফসিকে আরও একবার এই বিষয়ে ভাবনা চিন্তা করার অনুরোধ করা হয়েছে, যাতে তারা আইএসএল খেলতে সম্মত হয়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকেই মোহাম্মদ সানানকে এখনই মোহনবাগান পাচ্ছে কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে শুধু মোহাম্মদ সানান নয়, নিখিল বার্লার মতো প্রতিশ্রুতিমান ফুটবলারকে নেওয়ার দৌড়ে রয়েছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। কিন্তু জামশেদপুর এফসি থেকে ফুটবলার সই করিয়ে নিতে পারবে কিনা মোহনবাগান তা হয়তো সময়ই বলবে।